ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারিনি। আব্বার একটা আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ ওসমান হাদি ভাই মরে যাওয়ার আগে যে বক্তব্যগুলো দিয়েছিল সেগুলো আবার রিভিউ করে দেখব। তাছাড়া তার বক্তব্যগুলো হাজারো মানুষকে কাঁদিয়েছে। এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই এদের কাছে বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কেননা শেষে হাদি ভাইয়ের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো আপনাকে আমাকে কাঁদাতে বাধ্য করবে। তো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ কোনো আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। ভাই ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3বার মারছে এখানে ময়লা পানি। গাইস, ওসমান হাদি ভাইয়ের বক্তব্যগুলি শুনে আমার কাছে মনে হয় হাদি ভাই যেন এখনো বেঁচে আছে, তার আত্মা যেন আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। ইয়া মারহাবা। আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। কোন মাফিয়ার এত টাকা নাই যেই টাকা দিয়ে আমাদেরকে কিনে নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আর যদি আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার চারপাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। তাছাড়া হাদি ভাইয়ের একটি স্পেশাল কবিতা আছে, চলুন সেটা শুনে আসি। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আমি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মনটা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। তাছাড়া গাইস, আপনাদেরকে একটি হাদি ভাইয়ের ভিডিও দেখাতে চাই, তো চলুন দেখে আসি। আপনার অন্তরে যা আছে, আপনারা যে যে বাধ্য করে তার কথা বইতে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা ঘুম করবে,
আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইরিপি সাহস থাকে, একটা কু কইতে দেখাইতে বলেন। ঠিক ভাইরা, ব্যাপারটা এমন না। লিথাল উইপেন যখন চলে, তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কেড়ে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, ঠিক, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি যাইকে রাখেন। ঠিক গাইস, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এরকম একজন হাদি পুনরায় আবির্ভূত হবে। আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে একটা কথা সবসময় শুনতাম, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন টিকে না, যেটার একমাত্র প্রমাণ ওসমান হাদি ভাই। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমী, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে তারেক রহমান, আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না, বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন, সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। ওসমান হাদি ভাই যেখানেই দুর্নীতি দেখতেন, সেখানেই তিনি যেন জেগে উঠতেন। তিনি যেন এসেছিলেন বাংলাদেশের মানচিত্র বদলাতে, কিন্তু পরিশেষে তিনি যেন বদলে গিয়ে আমাদেরকে একেবারে ছেড়ে চলে গেছেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। তো এই কথাটা আমি বলতে পারিনি, আব্বার একটা, মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটা দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। ভাই ভাই একটু দেন তো ভাই। ভাই আপনি তো বড় লোক হয়ে গেছেন ভাই নির্বাচনের আগে। ভাই ভাই এই নির্বাচনে এত টাকা দিতেছে কি আপনারা? আমি তো বুঝলাম না, এরকম দেখি নাই আগে পরে ভাই। আপনারটাই দেখি আর হাসনাত আব্দুল্লাহটাই দেখি টাকা দেয় মানুষ। মানে আমরা নিজেরাও তো অবাক হয়েছি। ধরেন, তাছাড়া তিনি যেন আওয়ামী লীগকে কোনোভাবে তোয়াক্কা করে না। তিনি জুলাইয়ে আমাদেরকে সাহায্য করেছে আওয়ামী লীগকে উদ্ঘাটন করার জন্য। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তারে সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন, এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে, 13 দিনের মধ্যে। এবার দেখেন, এই যে আমরা এখন যারা সবাই করতেছি, সুতরাং এটা একটা বিষ। এই বিষের সাথে আমরা কিভাবে লড়াই করব? জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। সুতরাং পলিটিক্যাল পার্টি এবং সবার প্রতি একটা কথা, প্লিজ আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিয়েন না। বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। তাছাড়া আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এটি একটি ডকুমেন্টারি ভিডিও হতে চলেছে। তাছাড়া আপনারা কিন্তু ওসমান হাদির এই বক্তব্যগুলোর সাক্ষী হতে চলেছেন। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলবো, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইকে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না। এর প্রমাণ, আপনি যদি ভাবতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন, তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে,
3 মাস ওর বয়স। তো পরশু আমার এক খুব কাছের বড় ভাই উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি ওই মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারি নাই,